সাথে সাথে চলো, এগিয়ে 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 এগোন এগোন, সাথে সাথে চলুন, ওই বাইকগুলোর সাথে সাথে। চলো এগো 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 এগো, মিডিলে নিও না। বকো না, মিডিলে নিও না, গায়ে ওর সামনে অ্যাক্সিডেন্ট হবে। চলো 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 এগো এগো এগো। কি দেখলেন এই ভিডিওটায়? সাইকেল চালাচ্ছেন মন্ত্রী ও বিধায়ক। হুগলিতে শুরু হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। আর সেই কর্মসূচিতে অংশ নিয়ে সাইকেল চালাতে দেখা গেল রাজ্যের প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং বিধায়ক দীপাঞ্জন গুহকে। পাশাপাশি গঙ্গাবক্ষেও উদযাপিত হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। হুগলির বিস্তীর্ণ অঞ্চলে একসময় ইউরোপিয়ান উপনিবেশ ছিল। ব্যান্ডেলে পর্তুগিজ, চুঁচুড়ায় ডাচ, চন্দননগরে ফরাসি, শ্রীরামপুরে ডেনিস এবং অন্য কিছু জায়গায় ছিল ব্রিটিশদের কলোনি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই গোটা অঞ্চল জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা হলো। গঙ্গাবক্ষে লঞ্চে চেপে তিরঙ্গা উড়িয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি চন্দননগর রানীঘাট থেকে বাবুবাজার পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা সাইকেলও চালান সুমনা দীপাঞ্জনরা। সাথে সাথে চলো, এগিয়ে 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 এগোন এগোন, সাথে সাথে চলুন, ওই বাইক। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার কি বলছেন শুনুন। সবসময় থাকে আছে, আজকে ভালো লাগলো আমার সেই সাইকেল চালালাম, নেতৃত্ব আমাদের তারা আমন্ত্রণে এসেছি, খুব ভালো লাগলো। আজকে অ্যারেঞ্জমেন্ট করেছে দারুণ, এসডিও আছেন চন্দননগর, সবাই আছেন তিরঙ্গা যাত্রা নিয়ে। আজকে যে সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো দেখতে পেলাম সত্যি খুব ভালো লাগছে। ধন্যবাদ জানাই চন্দননগর বিধায়ক। সাইকেল চালানো আপনার অভ্যাস আছে? হ্যাঁ, অভ্যাস তো আছে, চালাই আমি, চালানো খুব একটা হয় না, তবু মানে চালিয়েছি একটা সময়, এখন আছে অভ্যাস, চলে যায়। সাইকেল চালিয়ে তিরঙ্গা যাত্রা শোনা হলো। এবারে এই 15ই আগস্ট দেখা যাচ্ছে যে অন্যভাবে পালন হচ্ছে। দেখুন, বিগত দিনের সরকার কখনো দেশকে ভালোবাসে, তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে, মানুষকে ব্যবহার করেছে। আর বর্তমান সরকার, রাজ্য সরকার তথা এবং কেন্দ্রের সরকার, তাদের এই যৌথ উদ্যোগে দেশ মাতৃকাকে যে ভালোবাসা, এটা অত্যন্ত একটা আমাদের ভীষণ ভালো পাওয়া, বড় পাওয়া। এবং বাংলার প্রতি ঘরে ঘরে তিরঙ্গা পতাকা উঠছে, এটাও আমাদের কাছে অনেক বড় পাওয়া, যেটা 25 বছর 15 বছর হয়নি, সেটা বর্তমান 2.5 মাসে আজকে বাংলার বুকে পরিবর্তন হওয়ায় আজকে ঘরে ঘরে তিরঙ্গা। এটাই তো পরিবর্তন, এটাই তো বড় পাওয়া, এটাই তো মানুষ চেয়েছে, বাংলার মানুষ এটা চেয়েছে। আজকে তাই হচ্ছে, আজকে বাংলা যেটা দীপাঞ্জন বললেন, চন্দননগরের বিধায়ক, সত্যি তো এই বাংলায় তো মানুষ চেয়েছে, তিরঙ্গার বাংলায় মানুষ চেয়েছে, ওই বাংলা চাইনি যেটা নীল সাদা রং, সেই রংটা চাইনি মানুষ। মানুষ চেয়েছিল তিনটে রং, একটা গেরুয়া, একটা সাদা, গেরুয়া ত্যাগের প্রতীক, সাদা শান্তির প্রতীক, আর সবুজ সৌর্যের প্রতীক। তিনটে রঙকে মানুষ বেছে নিয়েছে, সুতরাং গেরুয়াময়, এটা আগামী দিন আমাদের উত্তরসূরিদের জন্য সত্যি খুব ভালো। এবার আপনাদের শোনাই বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ কি বলছেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মন্ত্রী বরাবরের বিধায়িকা সুমনাদিকে, আশুতোষজিকে, যে এতটা তিরঙ্গা যাত্রা লঞ্চে থাকার পরে তারা পুরোটা সাইকেল চালিয়েছে, শ্রাবণ মাস তারপরে সে চালিয়েছে। ধন্যবাদ আমাদের কার্যকর্তাদেরকে। স্বাধীনতা দিবস একটা উৎসব হওয়া উচিত, আর সেইটা পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে এই জাতীয়তাবাদের যে অনুভব, এই যে ভাবনা, এই আবেগ আবার বাঙালির মনে ফিরে আসছে। কারণ যে এই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতার পথ দেখিয়েছে,
এই বাঙালি বুঝিয়েছে যে দেশকে থাকতে গেলে দেশের মতন করে থাকতে হবে। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, শ্রী অরবিন্দের বাংলা, আমাদের স্বামী পরমানন্দজির বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, সেই বাংলা জাতীয়তাবাদ আবার জেগে উঠেছে। সবাই মিলে স্বাধীনতা দিবস একসাথে পালন করছে, এটা আমাদের কাছে আনন্দের। বিজেপি নেতা গৌতম চ্যাটার্জি কি বলছেন শুনুন তার বক্তব্য। আজকে আমাদের খুব আনন্দের দিন। আজকে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। আমরা সোমনাথির মতো বিধায়ক প্লাস মন্ত্রী, আমাদের দীপাঞ্জনদার মতো বিধায়ক, আমাদের গর্ব, আমাদের অহংকার। আমরা শুভেন্দু অধিকারীজির মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। আজকে উনি যেভাবে কাজ করছেন, আজ মাত্র 2.5 মাস হয়েছে, তার মধ্যেই আমরা তার ফল বুঝতে পারছি। আজকে মেডিকেল কলেজ থেকে শুরু করে ঘর ঘর যে তিরঙ্গা যে প্রোগ্রাম আমাদের 7টা বিধানসভাতেই ব্যাপকভাবে হবে, আজকে তার শুভ সূচনা হলো। আমি সবাইকেই ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন। দাদা, একটা আবেগ থাকে স্বাধীনতা দিবসে, 80তম স্বাধীনতা দিবসে প্রাককালে চন্দননগর আগামী দিনে পথ দেখায়। তাই কি এই যে সূচনা আর ওই যে বাদবাকি যে আপনার উল্লেখ করবে না, খোলার কিছু নেই। আমরা সবাই আন্তরিকতার সাথে এবং মানুষ খুব উৎসাহ, সবচেয়ে বড় কথা। আমরা যখন মানুষের ঘরে বলছি যে জাতীয় পতাকা দেব এবং তারা প্রতিটি ঘরে পতাকা টাঙাবে, তাদের মধ্যে এত উৎসাহ দেখা যাচ্ছে চিন্তা করতে পারছেন। তারা নিজেরাই বলছে যে কবে আমাদের পতাকা দেবেন। আমরা প্রত্যেক বাড়িতে পতাকা লাগাবো, আর এটাই আমাদের ঐক্য, এটা আমাদের সংস্কৃতি। আজকে সারা ভারতবর্ষ জেগে উঠেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমাদের বাংলা জেগে উঠেছে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তার জন্য আমরা সবাই ধন্যবাদ। এই হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আহ্বান জানিয়েছেন হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করার জন্য। তো শুধু এই বছর যে প্রথম হচ্ছে এরকম নয়, বিগত বেশ কয়েক বছর ধরেই এই হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি আয়োজিত হয়। আপনারা দেখবেন যে অনেকে হর ঘর তিরঙ্গা মানে আপনারা বাড়িতে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকার সঙ্গে কোনো ছবি যদি দেন, তাহলে তার জন্য একটা সার্টিফিকেটও আপনাদেরকে ইস্যু করা হয়। তো এবছর যেহেতু রাজ্যে সরকার বদল হয়েছে, বিজেপির সরকার এসেছে, সেই কারণে এই হর ঘর তিরঙ্গা যাত্রাকে একটু অন্য রকমভাবে সেলিব্রেট করা হচ্ছে, বড় করে সেলিব্রেট করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কলকাতার রাস্তায় জাতীয় পতাকা হাতে হর ঘর তিরঙ্গা যাত্রায় তিনি হেঁটেছেন, মিছিল করেছেন এবং এই রকমভাবেই কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, একটা ওয়াননেস বা একতার একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে স্বাধীনতা দিবসের দিন হর ঘর তিরঙ্গা, প্রত্যেক ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে বা জাতীয় পতাকা তাকে সম্মান দেখানো হবে। এবং এই জাতীয় পতাকার আন্ডারেই তো আমরা সবাই এক সূত্রে গাঁথা, এই জাতীয় পতাকাতেই ধর্ম বর্ণ নির্বিশেষে, তো সেই জাতীয় পতাকাকে সম্মান করার জন্যই এই কর্মসূচি। আপনাদের মতামত লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।